কাদা বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি লাউ মাচাতে, লাউ কাটতে চলে এসেছি। পেয়ে গেছি। এখান দিয়ে উঠে যাও। না, ওখান দিয়ে ওঠা যাবে না, ওখান দিয়ে ভালো। কাদার মধ্যে ঢুকে যাচ্ছি রে। পারবো, এই তো ফেলে গেছি। আরে ওই তো ওই ও এই যে লাউ। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান টেস্ট উইথ পূর্ণিমা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। ফিরে এসেছি একটা মজাদার ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের শীতকালের লাউ দিয়ে বড়ি দিয়ে একটা মজাদার রেসিপি করে দেখাচ্ছি। আর আজকে আমাদের বাপের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তাই লাউয়ের ঘন্টটা নিরামিষই করব, আর সোয়াবিনের তরকারি করব, আর বক ফুলের বড়া করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৌদি, তুমি লাউটা কেটে ফেলো আর আমি বক ফুলগুলো ছাড়িয়ে নিই। বক ফুলের ভেতরে একটা মোটা শীত থাকে, সেটাকে ফেলে দিতে হয়। এদিকে ভেতরে এই যে শীতটাকে বের করে আমি এইভাবে টেনে ছেড়ে দেবো। শীতকালে বক ফুলটা পাওয়া যায় না। উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে গরম করে নিচ্ছি সোয়াবিন ভেজাবো বলে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ভেজে নেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে কটা কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। বাদ বাকি লাউগুলো দিয়ে দিচ্ছি। সামান্য কটা ধনেপাতা কুচিয়ে নিচ্ছি লাউয়ে দেওয়ার জন্য। জমি থেকে তুলে আনা টাটকা লাউ বন্ধুরা, দেখুন কত জল উঠে গেছে। টাটকা লাউতে এমনভাবেই জল বেরিয়ে যায়। এবার আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ এখন দেবো না। বন্ধুরা, অনেক জল উঠে গেছে। জলটা কিছুটা টানিয়ে নিই, তারপরে দেব। এখন আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। লাউয়ের তরকারিটা হতে থাকুক, ততক্ষণ আমি সয়াবিনের আলুটা কেটে নিচ্ছি। লাউয়ের জল অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি লাউতে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। বড়িগুলো লাউয়ের সাথে ভেঙে ভেঙে মিশিয়ে দিচ্ছি। খেতে খুব ভালো লাগবে। মুখের মধ্যে বড়িগুলো পড়বে, খুব ভালো লাগবে খেতে। লাউয়ের তরকারিটা হয়ে এসছে, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। লাউয়ের তরকারিতে চিনি দিলে একটু বেশ মিষ্টি মিষ্টি হয় খেতে।
লাউয়ের তরকারি তো বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। লাউয়ের তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখি বাবা, ঘেটে ঘেটে দিচ্ছি, ঘন্ট মানেই ঘেটে দেওয়া। আমার লাউয়ের তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। লাউর ঘন্টটা কেমন হয়েছে মা? সোয়াবিনের জন্য আদাটা বেটে নিচ্ছি, সঙ্গে কটা কাঁচা লঙ্কাও বেটে নেব। সোয়াবিনগুলো ভেজে নেবো। আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বকফুলের বড়া করার জন্য আতপ চালটা বেটে নিচ্ছি। সুন্দর করে মিহি করে বেটে নেব আতপ চালটা। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। আবার তেলটা গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। আতপ চালগুলো বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। লবণ দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভাজার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলুটা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সয়াবিন আর আলু আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। ঝুমা দেখো তো একটু নুন হয়েছে কি। হেভি হয়েছে, হেভি হয়েছে। বাবা, সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখ না, আমার ভালো লাগে না। বকফুল আর লাউ পাতা বড়ার জন্য আমি একটু ময়দা, একটু আতপ চাল মিশিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে হালকা একটু পাতলা করে নিচ্ছি গোলাটা। চালের গোলাটা আমার তৈরি করা হয়ে গেছে। বকফুলের বড়া ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। চাল বাটার গোলার মধ্যে বকফুলগুলো চুবিয়ে চুবিয়ে আমি বড়াটা ভেজে নিচ্ছি।
বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। পরের বড়াগুলোও আমি এইভাবে ভেজে নিচ্ছি। বক ফুলের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বক ফুলের বড়াটা আমার হয়ে গেছে, এবার আমি লাউ পাতার বড়া ভাজছি। এগুলো কিন্তু লাউ পাতার বড়া। মেন ব্যাপার কি করতে তাপ। লাউ পাতার বড়াগুলো আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। লাউ পাতার বড়া, বক ফুলের বড়া আমাদের হয়ে গেছে। সব রান্নাই আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।